আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনস্ট্যান্ট স্কুল। আজকে আমাদের এসএসসি আমাদের যে ক্লাসগুলো হচ্ছে লাইভ ক্লাসগুলো, ওগুলোর মধ্যে আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমরা অলরেডি আমাদের ক্লাসগুলোর মধ্যে আমাদের প্রথম চ্যাপ্টার, আমাদের দ্বিতীয় চ্যাপ্টার শেষ করছি। আমরা তৃতীয় অধ্যায়ের খানিকটা আলোচনা করছিলাম আমাদের গত ক্লাসে। তো আজকে আমরা চেষ্টা করব আমাদের 3.1 যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা থেকে বেশ কিছু অঙ্ক করার জন্য। আমি চেষ্টা করব সবগুলো অঙ্কই মোটামুটি করে দেওয়ার জন্য, যাতে সব ধরনের টাইপ তোমরা মোটামুটি ধরতে পারো আর কি, সবগুলো অঙ্ক যাতে করতে পারো। আর এখনও যারা জয়েন করো নাই আমার ক্লাসটা, তারা জয়েন করে ফেলো। যারা অলরেডি জয়েন করছো তারা ক্লাসটা শেয়ার করে দাও। এবং গত ক্লাসের যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমরা অবশ্যই, তোমাদেরকে আমি বলছি, অবশ্যই তোমরা চেষ্টা করবা যে যাতে প্রবলেমগুলো কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য। আমি চেষ্টা করবো প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা, তো আমাদের মোটামুটি গত ক্লাসে আমরা মোটামুটি সূত্রের আলোচনাগুলো করছিলাম। মোটামুটি সবগুলো সূত্র কোত্থেকে আসছে, কিভাবে আসছে, আবার সূত্রগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করবো তা আমি খুব একটা দেখাই নাই। তো আমাদের এই ক্লাসটায় আমি চেষ্টা করব সূত্রগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করব তা একটু দেখানোর জন্য। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে সূত্রভিত্তিক যে অঙ্কগুলো, আজকে আমরা ওই অঙ্কগুলো দেখার চেষ্টা করব। তো আমরা বেশ কিছু সূত্র পড়ছিলাম। আমরা সবচেয়ে কমন সূত্র যে সূত্রগুলো দিয়ে শুরু করছিলাম, ওই সূত্র দিয়ে যদি আমি লিখি, তাহলে আমাদের প্রথম সূত্রটা কি ছিল? প্রথম সূত্রটা ছিল আমাদের a প্লাস b কে যদি আমরা বর্গ করি, আমরা দেখছিলাম আমরা পাচ্ছিলাম a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবা। তো a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা পাইছিলাম a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আর দ্বিতীয় যে কমন সূত্রটা, ওটা ছিল আমাদের a মাইনাস b হোল স্কয়ার। তো এখান থেকে আমরা পাইছিলাম a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আমরা দেখাইছিলাম কিভাবে আমরা মূলত এগুলো বের করি। তো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল আমাদের জন্য, সেটা ছিল যে যদি আমরা ওইটা মনে রাখতে না পারি, তাহলে আমরা এভাবে খেয়াল, সূত্র যদি মনে রাখতে না পারি, তাহলে আমরা খেয়াল করব যে a প্লাস b এর উপর স্কয়ার মানে কি, কোনো একটা সংখ্যার উপর স্কয়ার মানে কি, ওই সংখ্যাটা দুইবার গুণ। যেমন আমি 2 এর উপরে স্কয়ার দিছি, তার মানে 2টা দুইবার গুণ হয়েছে। আবার যদি আমি 4 এর উপরে স্কয়ার দিতাম, তাহলে ব্যাপারটা এরকম হইতো, আমার 4কে আমি দুইবার গুণ করতাম, ব্যাপারটা অনেকটা এইরকম। তো এই a প্লাস বির উপর স্কয়ার বা a মাইনাস বির উপর স্কয়ার, বা ধরো a প্লাস বি প্লাস সির উপর স্কয়ার, এটা মানে কি? এটা মানে হচ্ছে ভিতরে স্কয়ারের ভিতরে যে টার্মটা থাকবে, এই টার্মটাকে দুইবার করে গুণ করতে হবে। এই টার্মটাকে দুইবার করে গুণ করলে আমার সূত্রগুলো চলে আসে। আমরা এরকম আরেকটা সূত্র পড়ছিলাম, যেটা ছিল মূলত আরেকটা সূত্র পড়ছিলাম। সূত্রটা আমাদের কিরকম ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের সূত্রগুলো ছিল অনেকটা এইরকম। আমি যদি একটু এভাবে লিখি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা পাইছিলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি বলছিলাম আমার a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এটা কিভাবে আসছে, এই a প্লাস বি আর a মাইনাস বি কে যদি আমি নিজেদের মধ্যে গুণ করি, তাহলে কিন্তু আমি a স্কয়ার মাইনাস বি স্কয়ার পাই। এখানে একটা ab আর একটা মাইনাস ab, দুইটা টার্ম বের হয়, দুইটা টার্ম কাটাকাটি গিয়ে জিরো হয়ে যায়, আর শুধুমাত্র থাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এরকম মোটামুটি এগুলো হচ্ছে বেসিক সূত্র। এরপরও বেশ কিছু সূত্র নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা আসলে এই দুইটা সূত্র থেকে বেশ কিছু অনুসিদ্ধান্ত বের করছিলাম। অনুসিদ্ধান্ত মানে কি? অনুসিদ্ধান্ত মানে হচ্ছে এই সূত্রকে হয়তো সামান্য কিছু বাড়ায়া, সামান্য কিছু কমা, নতুন কোন সূত্রে রূপ দেওয়া, ওগুলাকে বলা হয়, যেহেতু এই সূত্র থেকে তৈরি হয়েছে, তাহলে ওগুলাকে আমরা বলবো অনুসিদ্ধান্ত। তো অনুসিদ্ধান্তর কাজ কি আসলে? অনুসিদ্ধান্ত দিয়ে আমরা কি করবো? অনুসিদ্ধান্ত করতে হয় কি, আমাদেরকে এই সূত্রটা বারবার প্রয়োগ করা লাগে না। অনুসিদ্ধান্ত বের করলে আমরা যে কোনো অঙ্কের মধ্যে সহজেই অনুসিদ্ধান্ত বসায় ফেলে আমাদের অঙ্কগুলো তাড়াতাড়ি সলভ হয়ে যায়। তো এরকম বেশ কিছু অনুসিদ্ধান্ত আমরা দেখছিলাম। আমরা দুইটা গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত দেখছিলাম এরকমই, a প্লাস বি হোল স্কয়ারের আর a মাইনাস বি হোল স্কয়ার। এই দুইটা অনুসিদ্ধান্ত আমাদের এরকম ছিল যে a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা দেখছিলাম যে আমাদের হইতো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আর a মাইনাস বি হোল স্কয়ার সমান ছিল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা কিভাবে মনে রাখা যায়? এটা মনে রাখার সুবিধাটা হচ্ছে, এখানে যদি প্লাস হয়, আমি যদি একটু তোমাকে মার্ক করে দেখাই, এখানে যদি প্লাস হয় তাহলে এখানে হবে মাইনাস এবং পরবর্তী টার্মটা হবে প্লাস। খেয়াল করো,
এখানে যদি মাইনাস হয় এই টার্মটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না, খেয়াল করে দেখো তো। প্রথমে প্লাস হইলে পরেরটা মাইনাস, পরেরটা আবার প্লাস। আবার এখানে খেয়াল করো, প্রথমে মাইনাস হইলে পরেরটা প্লাস, তারপরেরটা আবার মাইনাস, মানে একটা সিরিয়াল প্লাস মাইনাস এরকম একটা সিরিয়াল মেনটেন করছে। এখানে খেয়াল করে দেখো, এই টার্মটায় প্লাস ছিল, এখানে মাইনাস হয়েছে, এখানে আবার প্লাস, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়েছে, এরপরে আবার মাইনাস। 4ab রিলেটেড দুইটা সূত্রের ক্ষেত্রে আমরা এই টার্মগুলো মনে রাখবো, অর্থাৎ আমাদের প্লাস মাইনাস রিপিট হবে। এখানে প্লাস, এখানেও প্লাস, এরকম হবে না 4ab এর ক্ষেত্রে। আচ্ছা, ভালো কথা। আরো দুইটা সূত্র আমরা পড়ছিলাম, দুইটা সূত্র মূলত পড়ছিলাম আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আমরা পড়ছিলাম। দুইটা সূত্র কি কি? দুইটা সূত্র আমাদের এরকম ছিল। একটা সূত্র ছিল আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস টোয়াইস ab, আরেকটা সূত্র ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস টোয়াইস ab। সূত্র দুইটা কি হয়েছে? হয় নাই। এরকম কোনো সূত্র আসলে ছিল না। সূত্র দুইটা কি ছিল কে বলতে পারবে? সূত্র দুইটা ছিল সূত্র দুইটা ঠিক আছে। সূত্র দুইটা এরকম কেন হইলো? তাহলে এটা মনে রাখবো কিভাবে আমরা? দেখো তো, এটাও ঠিক সেম ভাবে মনে রাখা যায়। সূত্র দুইটা একই রকম। দেখো তো, আমাদের আগের সূত্রটার মতো দুইটাই কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার, দুইটার ক্ষেত্রেই দেখো প্লাস মাইনাস রিপিট হয়েছে কেমনে আমরা একটু দেখি। আবার এটা ছিল আমাদের প্লাস, এটা হইছে এখান প্লাস, এটা হইছে মাইনাস। এটার ক্ষেত্রে একটু ভিন্নধর্মী, এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস, এখানে হবে প্লাস। তো এইটা এভাবে মনে রাখা যাবে না। এটা কিভাবে মনে রাখতে হবে? এটা মনে রাখতে হবে এভাবে। আমি যদি একটু মুছে দেখাই, এটা কিভাবে মনে রাখা যায়? এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র মনে রাখবে একটা জিনিস, a স্কয়ার প্লাস b স্কয়ারের যে দুইটা সূত্র আছে, প্রথমটা যদি প্লাস হয় দ্বিতীয়টা হবে মাইনাস, প্রথমটা যদি মাইনাস হয় দ্বিতীয়টা হবে প্লাস। কিরকম? খেয়াল করে দেখো, এই যে এই টার্মটা প্রথমটা হইছে প্লাস, দ্বিতীয়টা হইছে মাইনাস। এই টার্মটা প্রথমটা হইছে মাইনাস, দ্বিতীয়টা হইছে প্লাস। এগুলা হচ্ছে 2ab রিলেটেড সূত্র, আমরা মনে রাখবো। যদি 4ab রিলেটেড সূত্র হইতো প্লাস মাইনাস রিপিট করতে, এই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। কিন্তু 2ab রিলেটেড সূত্রগুলোর মধ্যে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, প্রথমটার মধ্যে আমাদের প্লাস হইলে পরেরটা মাইনাস, প্রথমটা মাইনাস হইলে পরেরটা প্লাস। তো আমরা চেষ্টা করব মোটামুটি এই 7টা সূত্রই আমাদের বেসিক সূত্র। আরো দুইটা সূত্র আমরা দেখছিলাম, তো আমরা একটু দেখি আরো দুইটা সূত্র মূলত কি ছিল। আরো দুইটা সূত্র আমাদের খুব বেশি কাজে দিবে। দুইটা সূত্র দেখার চেষ্টা করি, সূত্র দুইটা কি ছিল আমাদের। তো খেয়াল করে দেখবা যে আমাদের আর দুইটা গুরুত্বপূর্ণ সূত্র ছিল। একটা সূত্র ছিল এরকম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এই সূত্রটার ক্ষেত্রে আমরা যেটা ফলো করবো সেটা হচ্ছে, আমরা এই সূত্রটা এভাবে মনে রাখবো না। a স্কয়ার প্লাস b স্কয়ার তো অলরেডি দুইটা সূত্র আমরা পড়ছি। তা আমরা চেষ্টা করব কি, আমরা এটাকে এভাবে মনে রাখতে। এই আমি যদি 2টাকে কেটে দেই, দেখো তো, এই 2টাকে যদি এই পাশে কেটে দেই তাহলে ব্যাপারটা এরকম হবে না? এই 2টা এ পাশে আসে, এই পাশে এসে গুণ হয়ে যাবে। তাহলে সূত্রটা কি হয়? 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর এর সাথে সাথে আরেকটা সূত্র আমরা মনে রাখবো 4ab। 4ab মানে হচ্ছে এইটা একই রকম। এই দেখো a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার লিখবো, আর এখানে এটা প্রথমটা প্লাস হবে, এরপর একটা মাইনাস। এই দুটো সূত্র আমি একটু আবার বলি, দেখো তো কে বুঝতেছো কে বুঝো না আমাকে একটু কমেন্ট করে জানাও। এই দুটো সূত্রের ক্ষেত্রে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার যে সূত্রটা, ওইটার মধ্যে a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার যোগ হবে, এই দেখো। আর 4ab যে সূত্রটা, 4ab সূত্রটার মধ্যে a প্লাস b হোল স্কয়ার থেকে a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ হবে। ঠিক আছে? তাইলে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আমরা দেখছি। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্রই দেখছি, যেখানে a প্লাস b এর বর্গ আর a মাইনাস b এর বর্গ যোগ হয়। আর 4ab যে সূত্রটা, ওটার মধ্যে আমরা দেখলাম যে a প্লাস b এর বর্গ থেকে a মাইনাস b এর বর্গ বিয়োগ হয়। আচ্ছা, তো এখন আমরা আমাদের অনুশীলনের আর উদাহরণের যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো করার চেষ্টা করব যে এই সূত্রগুলো প্রয়োগ করে অঙ্কগুলো আসলে কিভাবে সলভ করা যায়। আমরা একটু দেখি অঙ্কগুলো কিভাবে সলভ করা যায়, আমরা একটু দেখি। আজকে আমাদের প্রথম অঙ্ক করব আমরা উদাহরণ 10 নাম্বারটা। উদাহরণ 10 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করি। উদাহরণ 10 নাম্বার অঙ্কটা কিভাবে, কি চাইছে, কি দেয়া আছে।
আচ্ছা, এর আগে আরো একটা সূত্রের কথা বলে নেই। গতকালকে 3টা পদের একটা সূত্র লেখাইছিলাম। সূত্রটা কাদের মনে আছে দেখো তো? বলছিলাম যদি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হয়, তাহলে এইটারে যদি আমি বর্গ করি, ব্যাপারটা এরকম যে এটা সূত্র কোত্থেকে আসছে এখন যদি কেউ জিজ্ঞেস করে, এটা সূত্রটা একদমই সোজা, একটু আগের কনসেপ্ট অনুযায়ী আমি যেটা করবো সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি কে আমি 2বার গুণ করে দিই। 2বার গুণ করে দিলে আমার যেটা আসবে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকেও অনুসিদ্ধান্ত বের করা যায়। অনুসিদ্ধান্ত মানে কি? ধরো তোমার প্রশ্নে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আসলো না, তোমার প্রশ্নে আসলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তখন তুমি কি করবা? খেয়াল করো, একদম ইজি কিন্তু। তখন এই যে a প্লাস বি প্লাস সি স্কয়ার থেকে এই পুরো অংশটাকে বিয়োগ করে দিলেই কিন্তু আমার সূত্র হয়ে গেছে। ওইটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত। এটা আমার মূল সূত্র। যদি প্রশ্নে আমার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার চাই, তাহলে আমি কি করব? এই সূত্রটাই মনে রাখবো, অনুসিদ্ধান্ত মনে রাখার দরকার নাই। আমি শুধু কি করব? এই পোর্শনটা থেকে এই পোর্শনটা এই পাশে এনে বিয়োগ করে দিব, শেষ। এটা জোর করে মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, আবার যদি প্রশ্নে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, এটা তো এভাবেও লেখা যায়, প্লাস 2 ইন্টু, যদি 2টা কমন নিয়ে ফেলো প্রত্যেকটা থেকে, এবি প্লাস বিসি প্লাস সি এ, তাই না? কমন নেওয়ার ফলে যদি তোমার পরীক্ষায় আসে যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ সমান কত, কি করবা? সেম জিনিস, এইটা থেকে এইটা বাদ দিয়ে দাও, এখন এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাইলে আমার এই পোর্শনটা বের হয়ে গেছে। তো আমরা অনুসিদ্ধান্ত এভাবে মনে রাখার দরকার নেই, আমরা চেষ্টা করব এই সূত্রটা, এই বেসিক সূত্রটা মনে রাখার জন্য, তাইলে মোটামুটি আমাদের বাকি কাজ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা আমাদের অঙ্কে যাই। আমাদের এই সূত্রটা দিয়ে মূলত আমাদের উদাহরণ 10 নাম্বার অঙ্কটা, তা আমি সূত্রটা একটু উপরে লিখে রাখি তাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, সূত্রটা উপরে লিখে রাখি। হ্যাঁ, সূত্রটা হচ্ছে কিরকম? সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা সমান হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, এটা হচ্ছে আমার সূত্রটা, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি বক্স করে দিই, এটা হচ্ছে আমার সূত্রটা। এখন তোমাদের সামনে যদি বই থাকে, তোমাদের বইয়ে তোমরা দেখতে পারো যে উদাহরণ 10 নাম্বার যে অঙ্কটা, উদাহরণ 10 নাম্বার অঙ্কটা চাইছে কি বেসিক্যালি? উদাহরণ 10 নাম্বার অঙ্কটায় বলছে দুইটা মান দেয়া আছে। কি কি মান দেয়া আছে? উদাহরণ 10 মান দেয়া আছে। কি কি মান দেয়া আছে দেখি তো? দুইটা রাশির মান দেয়া আছে। আমরা কিন্তু বীজগাণিতিক রাশি পড়াইতেছি, তাই না? দুইটা রাশির মান দেয়া আছে। রাশির মান কি কি দেয়া আছে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, আর দেয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 1। এই দুইটা রাশির মান দেয়া আছে। আচ্ছা, এগুলোকে রাশি বলছে। কেন রাশি বলছে? কারণ এই যে একাধিক পদ মিলে এগুলোকে যোগ বিয়োগের ফলে যদি এরকম আকার ধারণ করে, এদেরকে বলা হয় রাশি। আচ্ছা, তো আমার প্রশ্নে চাইছে যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? অর্থাৎ এইটার সরল করে আমি মান বের করব। এটা সরল করে মান কিভাবে বের করা যায় খেয়াল করি তো একটু। এটা সরল করে মান বের করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এক কাজ করব, আমরা এগুলোকে ভাঙাবো। আমরা কিন্তু অলরেডি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি। আমরা জানি যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়। এগুলোও ওই রকমই রাশি, তাই না? তাহলে এগুলোকেও সেম সূত্র প্রয়োগ করে মোটামুটি আমাদের আগানো যাবে। আচ্ছা, তো a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b প্লাস c হোল স্কয়ার সমান কি লিখতে পারি? b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। আর c প্লাস a হোল স্কয়ার সমান কি লিখতে পারি? c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার, তাই না? আচ্ছা, আমরা এখানে সবগুলাতে a প্লাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখন আমরা খেয়াল করি যে আমরা যদি এটাকে একটু সাজায় লিখি, সাজায় কিরকম সাজানো দেখো তো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস, দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কিন্তু দুইটা কইরা। কেমনে দুইটা কইরা? এই দেখো, এখানে একটা a স্কয়ার, এখানে একটা a স্কয়ার, দুইটা কিন্তু। এখানে একটা b স্কয়ার, এখানে একটা b স্কয়ার, দুইটা। এখানে একটা c স্কয়ার, এখানে একটা c স্কয়ার, দুইটা। তাইলে a স্কয়ার দুইটা করে, b স্কয়ার দুইটা করে, c স্কয়ার দুইটা করে। আমি কি করছি? আমি একটা করে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার লিখছি, তার আরেকটা করে রয়ে গেছে না? তখন ওইটারে কি করা যায়? ওইটারে এই পাশে লিখে দিই। ওইটারে লিখে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো তো, এটা কিন্তু আমাদের একটা পরিচিত সূত্রের মতো লাগতেছে। কোন পোরশনটা? এই যে প্রথম পোরশনটা দেখো তো। এই পুরাটাকে যদি আমি একটা সূত্র চিন্তা করি, আমার কোনটার সাথে মিলে গেছে খেয়াল করো তো? এই যে আমার উপরের সূত্রটা,
এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টোয়াইস এবি প্লাস টোয়াইস বিসি প্লাস টোয়াইস সি এর সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাইলে আমি এই পুরা সূত্রটা সমান নিচে কি লিখতে পারি? আমি এই পুরা সূত্রটা সমান নিচে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আচ্ছা, আমি এটা কেন লিখলাম? এটা লেখার কারণ কি? এটা লেখার কারণ হচ্ছে আমার প্রশ্নে এ প্লাস বি প্লাস সি এর মান দেয়া আছে, এই জন্য আমি লিখছি। এটা যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান দেওয়া থাকতো তাহলে এটাই লিখতাম। আমার প্রশ্নে কি দেয়া আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এইটার মান দেয়া নাই, কিন্তু প্রশ্নে দেয়া আছে এ প্লাস বি প্লাস সি। এই জন্য এই পুরা রাশিটাকে আমরা এভাবে সাজাইছি, সূত্রটা রেখে ফেলছি। এখন পরবর্তী লাইনে কি হবে? এই যে এটার যে মানটা দেয়া আছে 2, এই 2 এর উপর বর্গ করে আমি মানটা বের করতে পারবো। আমার কাজ তো মানই বের করা নাকি? আচ্ছা, তো এরপরে দেখো তো আরেকটা পোরশন তো রয়ে গেছে, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন এটার মান তো দেয়া নেই, এখন এটা নিয়ে কি করা যায়? এটা নিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। কিভাবে অনুসিদ্ধান্ত? খেয়াল করে দেখো তো, এইখান থেকে তুমি যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটাকে আলাদা করতে চাও তাহলে কিভাবে লিখবা? এটা সমান কি হবে? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, বা মাইনাস 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca। আমি আবার একটু লিখি এখানে তোমাদের বোঝার জন্য, তোমরা বুঝতেছো না। খেয়াল করো যারা বুঝতেছো না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এটা তো। আচ্ছা, এখন আমার কি লাগবে? আমার লাগবে এইটার মানটা। তাহলে এটাকে যদি আমি ফ্রি করতে চাই তাহলে কি হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হবে, খেয়াল করো তো, এইটা এই পাশেরটা এই পাশে লিখে ফেলি। এই পুরো অংশটা এই পাশে আনলে, এক পাশ থেকে আরেক পাশে আনলে যোগ থাকলে বিয়োগ হয়ে যায় না? আচ্ছা, সবগুলো তো মাইনাস হয়ে যাবে। এক কাজ করে আমি মাইনাস 2টাকে কমন নেই, তাহলে এটা হবে না এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা কিভাবে হইলো খেয়াল করো তো, এই পাশে সবগুলো আনলে দেখো তো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c হইতো না? ওইখান থেকে মাইনাস 2টাকে কমন নিয়ে সবগুলোকে প্লাস বানায় ফেলছি। আচ্ছা, এখন এইটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি আমার লাভটা কি হবে খেয়াল করো তো। আমি যদি আমার এই পোরশনটাকে এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি লাভটা কি পাবো? লাভটা পাবো হচ্ছে, খেয়াল করে দেখো তো, এ প্লাস বি প্লাস সি এর মান কিন্তু তুমি জানো, তাহলে তুমি লিখতে পারবা পরবর্তীতে এখানের জায়গায় তুমি এখানে লিখতে পারবা প্লাস। আমরা আবার পুরো সূত্রটা এখানে লিখি। হ্যাঁ, আমরা কি লিখতে পারবো? এটার বদলে কি লিখতে পারবো? এখানে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আলটিমেটলি আমরা লিখতে পারবো প্লাস, দেখো এ প্লাস বি প্লাস সি এর মান অলরেডি আমাদের দেয়া আছে 2 স্কয়ার মাইনাস 2, দেখো তো এ বি প্লাস বিসি প্লাস সি এর মানও কিন্তু দেয়া আছে 1। তাহলে আলটিমেটলি 4 4 কত হইলো? 8, 8 থেকে 2 গেলে কত থাকে? 6। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি মোটামুটি সবাই বুঝছো, যারা বুঝো নাই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি দরকার হয় আবার বুঝিয়ে দেব। দেখি তো লাইভটা তোমরা কে কে জয়েন করছো। তোমাদের ভিডিও কোয়ালিটি নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো, আমি চেক করে দেখবো। আমার মনে হইতেছে ভিডিও কোয়ালিটি মোটামুটি এখন ঠিক আছে। তোমরা এরপরও তোমরা দেখো, যাদের সমস্যা হচ্ছে তারা আমাকে একটু আবার জানাও। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমরা আমাদের পরবর্তী অঙ্কটায় চলে যাই। পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের উদাহরণ 11। ঠিক আছে, আমরা উদাহরণ 11তে চলে যাব। উদাহরণ 11 যে অঙ্কটা আছে ওই অঙ্কটা আমাদের বইয়ের একটা সূত্রকে দেখাইতে বলছে, সূত্র অনুযায়ী দেখাইতে বলছে। কিরকম অঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করি। অঙ্কটা কিরকম আমাদেরকে বলছে যে উদাহরণ 11 আমাদেরকে বলছে যে 2x প্লাস 3y এটা একটা টার্ম, আরেকটা টার্ম হচ্ছে 4x মাইনাস 5y। আমাদেরকে বলছে এই দুইটা টার্মের জন্য আমাদেরকে এই দুইটাকে দুই বর্গের অন্তরফল রূপে প্রকাশ করার জন্য। আচ্ছা, তো দুই বর্গের অন্তরফল রূপে প্রকাশ করার একটা সূত্রই আমরা কিন্তু জানি। সূত্রটা কিরকম? আমরা গত ক্লাসে দেখাইছিলাম। সূত্রটা ছিল এরকম, এ বি সমান ছিল এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা ছিল আমাদের দুই বর্গের অন্তরফল রূপে প্রকাশ করার একমাত্র সূত্র। এই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব ওটা হচ্ছে বড় বিষয়।
আমরা যেটা করব সেটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই 2x প্লাস 3y আছে না, এই পুরা রাশিটাকে আমরা ধরে নিব এই রাশিটা হচ্ছে আমার জন্য a, আর এই যে 4x মাইনাস 5y আছে না, এই পুরা রাশিটাকে আমরা ধরবো b। তাহলে এভাবে যদি আমরা অঙ্কটা করি, আমরা খেয়াল করে দেখি তো আমাদের, তাহলে আমার a b এর ফর্মুলা অনুযায়ী কি হয়, a প্লাস b হোল স্কয়ার বাই 2 a মাইনাস b হোল স্কয়ার বাই 2। আচ্ছা, a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি এর মান কত 2x প্লাস থ্রাইস y, তাহলে লিখি 2x প্লাস থ্রাইস y। b এর মান কত 4x মাইনাস 5y, লিখি 4x মাইনাস 5y, নিচে হচ্ছে 2 বর্গ মাইনাস এই পাশেও সেম a মাইনাস b, তাহলে যা আছে তাই লেখো 2x প্লাস 3y, মাইনাস তো না, তাহলে মাইনাস 4x হয়ে যাবে আর প্লাস 5y হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস, তাই না, হোল স্কয়ার। আচ্ছা, তো এখন দেখো তুমি সুবিধাটা পাইছো কি, সুবিধাটা পাইছো যেটা সেটা হচ্ছে দেখো 4 আর 2 যোগ করলে হয় 6x, তাই না, আর মাইনাস 5y প্লাস 3y, মাইনাস 5y 5টা প্লাস 3y, তাহলে 1টা 2টা 3টা, তাহলে মাইনাস থাকে আর কয়টা, সরি 5টা না, হ্যাঁ মাইনাস থাকে আর কয়টা, 2টা না, তাহলে আলটিমেটলি আমার এখানে হবে মাইনাস 2y, নিচে হইল 2, উপরে কিন্তু বর্গ চিহ্ন আছে মাইনাস, এই পাশেও সেম 2টা 4টা, 4টা থেকে 2টা গেলে কত থাকে মাইনাস 2x, আমরা প্লাসেরটা আগে লিখি 8y প্লাস হচ্ছে খেয়াল করে দেখো 8y মাইনাস 4টা 1টা 2টা 3টা 4টা, আর প্লাস কয়টা 3টা 1টা 2টা 3টা, থাকে কয়টা একটা, সরি একটু ভুল হয়েছে, মাইনাস 4x প্লাস 2x, তাইলে মাইনাস 4x প্লাস 2x, তাহলে মাইনাস 2y, একটু ভুল হয়েছে, তাহলে এখানে মাইনাস 2y হবে, নিচে হবে 2, উপরে হবে বর্গ। আচ্ছা, খেয়াল করে দেখো বলছে 2 বর্গের অন্তরফল রূপে প্রকাশ করতে, এখানে এটা কিন্তু এখনো 2 বর্গের অন্তরফল রূপে পুরোপুরি হয় নাই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে খেয়াল করে দেখো তো, আমরা উপরে 2টাকে কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে কি হবে বলতো, এখানে হবে থ্রাইস এক্স মাইনাস ওয়াই শুধু, তাই না, এটাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি হোল স্কয়ার, নিচে একটা 2, তাহলে লাভটা হবে কি জানো, এটা কেটে যাবে, আবার এই পাশেও সেম, আমি যদি এক কাজ করি 2টাকে কমন নিই, এখানে আমার হবে 4y মাইনাস ওয়াই, শুধু ওয়াই, তাই না, আমি একটু মনে ভুল করছি, এখানে 2x হইতো আমার, হ্যাঁ 2x হইতো, তাহলে এখানে হবে 2x। আচ্ছা, তো আলটিমেটলি নিচেও হবে আমাদের 2, উপরে হচ্ছে বর্গ, তাহলে এই 2 আর এই 2 কাটা গেল, তার মানে আলটিমেটলি লাস্টের টার্মটা যেটা থাকলো আমার সেটা হচ্ছে থ্রাইস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4y মাইনাস এক্স হোল স্কয়ার। এই দেখো এখন কিন্তু এটা কিন্তু 2টা বর্গের অন্তরফল রূপে সরাসরি প্রকাশ করা হয়ে গেছে, এই প্রশ্নটা মানে এটাই চেয়েছে। তাহলে আমি প্রথমে কি করছি, আমি এই টার্মটা সমান a আর এই টার্মটা সমান b ধরে নিছি, এরপরে আমার যে সূত্র ab সূত্রটা, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটাই আসলে প্রত্যেকটা অঙ্ককে এরকম অনুশীলনের যে অঙ্কগুলো আছে এগুলোকে এভাবে করবা, সূত্রটা লিখবা, এটা একটা সমান টার্ম সমান a আর একটা টার্ম সমান b ধরে নিবা, এরপর খালি মান বসায় দিবা, দেখবে এভাবে চলে আসছে। আশা করি বুঝছো, যারা অঙ্কটা বুঝো নাই তারা আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো, আমি চেষ্টা করব আমার অঙ্কের শেষে, আমার ক্লাসটা শেষে আবার তোমাদেরকে একবার করে বুঝিয়ে দিতে। আচ্ছা, সো এবার আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীতে যাওয়ার আগে আমি একটু দেখে নেই, মোটামুটি অনেকেই জয়েন করছো, তো তোমরা যদি তোমাদের সাউন্ডে যদি কোনো সমস্যা হয় বা ভিডিও কোয়ালিটি নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। আরেকটা যেটা বিষয় হচ্ছে ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও দেখতে পারে ক্লাসটা। আচ্ছা, তো আমরা আমাদের পরবর্তী টার্মে যাচ্ছি, আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের অনুশীলনের অঙ্ক। তো অনুশীলনের অঙ্কগুলা আমি তোমাকে বলে দিচ্ছি। অনুশীলনী দেখো, অনুশীলনীতে মুছে ফেলি। আচ্ছা, অনুশীলনীতে আমাদের বেশ কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলোর মধ্যে ধরো যদি একের অঙ্কগুলো বলি, একের অঙ্কগুলো প্রায় সব একই রকম, আমাদেরকে খালি বলে সূত্রের প্রয়োগ করতে। তো সূত্রের প্রয়োগের ক্ষেত্রে আমরা যদি একটু বলি তোমাদের, যে একটা অঙ্ক যদি এভাবে থাকে, ধরো নাম্বারটা দিছে 3b মাইনাস 5c মাইনাস 2ic, এই অঙ্কগুলোর ক্ষেত্রে গতদিন বলছিলাম একবার, এটাকে বলছে সূত্রের সাহায্যে বর্গ করো। আচ্ছা, সূত্রের সাহায্যে বর্গ কেমনে, আচ্ছা উপরে আগে বর্গ চিহ্ন দিলাম, মানে 2, সূত্রের সাহায্যে বর্গ হচ্ছে এটাকে এভাবে লিখতে হবে, এই যে এভাবে খেয়াল করে দেখো 3b প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস 2a
এরপরে হোল স্কয়ার। তাহলে লাভটা কি হবে? লাভটা খেয়াল করে দেখো, লাভটা হবে এটাই যে এইটাকে তুমি এ ধরতে পারবা, এইটাকে তুমি এই যে -5c কে বি ধরতে পারবা, আর -2a কে সি ধরতে পারবা। তাহলে এরপরে তোমার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের যে সূত্রটা আছে এটা অ্যাপ্লাই করতে পারবা। এই জন্য আগে অঙ্কটাকে এভাবে সাজায় নিতে হবে, তারপরে অঙ্কটা করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি অঙ্কটা পারবা। বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমরা চেষ্টা করব অঙ্কের শেষে সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা, তো এখন আমি যদি তোমাদের বলি যে দুইয়ের বেশ কিছু অঙ্ক আছে, যেমন দুইয়ের আনকমন অঙ্ক আছে শেষের দিক দিয়ে। দুইয়ের অঙ্ক যদি বলি অনুশীলনীর গ নাম্বার আর ঘ নাম্বার, আমি গ নাম্বারটা একটু বলি, খেয়াল করে দেখো। অঙ্কগুলো একদমই সোজা। কিরকম ভাবে সোজা? অঙ্কটা দেওয়া আছে 6.35 দুইবার গুণ প্লাস 2 ইন্টু দেওয়া আছে 6.35 ইন্টু 3.65 প্লাস হচ্ছে 3.65 ইন্টু 3.65। তো এইটাকে দেখো, ব্যাপারটা এরকম না? 6.35 দুই মানে কি? এই যে দুইবার গুণ মানে কি? 2 স্কয়ার না? আচ্ছা, তাহলে 6.35 দুইবার মানে কি? 6.35 হোল স্কয়ার না? আচ্ছা, ভালো কথা। প্লাস দেখো তো, এটা চেঞ্জ করার দরকার, যা আছে তাই। 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 আর প্লাস হচ্ছে, দেখো এটাও সেম 3.65 ডাবল, তাহলে 3.65 এর উপরে একটা বর্গ চিহ্ন দিই। তাহলে লাভটা হইলো কি বলতো? লাভটা পাইলাম কি এখান থেকে? এই যে এগুলাকে এরকম করে দেখলাম, লাভটা হইলো কি? লাভটা হইলো, দেখো তো এটা কিসের মতো হচ্ছে? এটাকে বলতে পারবা না এ, এটাও তাইলে এ, এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে বি। এভাবে যদি চিন্তা করো, খেয়াল করো তো, সূত্রটা এরকম হয়ে গেছে না যে আমার a স্কয়ার প্লাস 2, এই যে 2 এর 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার, এরকম না? তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্রটা কি লিখতাম? a প্লাস বি হোল স্কয়ার, তাই না? তাহলে এখানেও সেম লিখবে। a কত এখানে? 6.35, বি কত এখানে? 3.65 হোল স্কয়ার। তাহলে যেটা আসবে ওইটাই হবে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝছো। আমাদের এরকম আরেকটা অঙ্ক আছে, আমাদের হচ্ছে ঘ নাম্বার অঙ্কটা। ঘ নাম্বার অঙ্কটা সবাই বাসায় প্র্যাকটিস করবা। আর যদি যাদের কাছে কঠিন লাগতেছে তারা আমাকে বলো, চেষ্টা করবে এখনই করে দেওয়ার জন্য। আচ্ছা, আশা করি পারবা, অঙ্কটা সহজ আছে। আচ্ছা, আমরা যদি একটু যাই এখন, আমরা একটু ভিন্নধর্মী অঙ্ক ট্রাই করি এখন। আমাদের ভিন্নধর্মী অঙ্ক কিরকম অঙ্ক খেয়াল করে দেখো। আমাদের 4 নাম্বারের একটা অঙ্ক আছে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, মোটামুটি খ নাম্বারের প্রায় সময় আসে। অঙ্কটা একটু চেষ্টা করি আমরা বোঝার জন্য। অঙ্কটা কি দেয়া আছে, কি চাচ্ছে? অঙ্কটা চাচ্ছে a প্লাস বি সমান দেয়া আছে 9m, ab সমান দেয়া আছে 18m স্কয়ার। এখন ওরা বলতেছে a মাইনাস বির ভ্যালু কত? a মাইনাস বির মান বের করতে বলছে। খেয়াল করে দেখো কি কি দেয়া আছে, a প্লাস বি আর a বির মান দেয়া আছে। এখন তোমার মাথায় হুট করে অনেকগুলো সূত্র আসবে। কোন কোন সূত্রগুলো আসতে পারে আমরা একটু লেখার চেষ্টা করি। আমার মাথায় প্রথমে আসবে যে আমার a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, ভালো কথা। a প্লাস বি হোল স্কয়ারের আরেকটা সূত্র আছে, ওই সূত্রটা কিরকম দেখি তো। a প্লাস বি হোল স্কয়ার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, যেটা আমরা অনুসিদ্ধান্ত বলছি, তাই না? খেয়াল করে দেখবা এখানে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ারের যেখানে জায়গায় a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা টার্ম আছে আর একটা টার্ম আছে ab। আর a প্লাস বি হোল স্কয়ারের দ্বিতীয় সূত্রটার মধ্যে a মাইনাস বি একটা টার্ম আছে আর একটা টার্ম আছে ab। খেয়াল করে দেখো তোমার প্রশ্নে মান দেয়া আছে কিসের? মান দেয়া আছে a প্লাস বির আর a বির। এজন্য এই দুইটা সূত্র থেকে তোমার চুজ করতে হবে কোন সূত্রটার মধ্যে আমার মান বসাইলে সরাসরি আমার অঙ্কটা সুবিধা হবে। দেখো, মান বসালে সরাসরি সুবিধা হবে কিন্তু দ্বিতীয় টার্মটায়, তাই আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ এখানে a মাইনাস বির মানও বের করতে বসাইতে পারবা। আচ্ছা, a মাইনাস বির মান চাইছে না, তাহলে আরেকটু সহজ করে দেই। এখানে যদি মাইনাস হইতো তাহলে এখানেও হইতো মাইনাস, এখানে হইতো প্লাস, এখানে হইতো মাইনাস। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি a মাইনাস বির মান সরাসরি বের করতে চাই তাহলে কিন্তু আমরা a প্লাস বির ভ্যালুও জানি, a বির ভ্যালুও জানি। দেখো, a প্লাস বির ভ্যালুও জানি, a বির ভ্যালুও জানি, তাহলে আমাদের অঙ্কটা সুবিধা হবে না? আচ্ছা, আমরা এই কাজটাই করব এখন। আমরা দ্বিতীয় সূত্রটাই অ্যাপ্লাই করব। দেখো কিভাবে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করলে সুবিধা হয়। a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না? আচ্ছা, a প্লাস বির মান কত দেয়া আছে? 9m হোল স্কয়ার মাইনাস 4। a বির মান কত দেয়া আছে? 18m স্কয়ার।
এবার একটু চিন্তা করো, তোমার যদি a স্কয়ার প্লাস b স্কয়ার বসাইতা, তাহলে এখানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেয়া আছে? নাই তো, তাহলে বসাইবা কি কি করতে? মানই বের করতে পারতাম না। এই কারণে আমরা কি করছি, আমরা দেখছি যে a প্লাস b আর ab এর মান যদি যেহেতু এখানে সরাসরি দেয়াই আছে, তাহলে আমরা দ্বিতীয় সূত্রটাই ব্যবহার করি, সরাসরি অঙ্কটা হয়ে যাবে। তো লাভটা পাইলাম কি? লাভটা হইলো এই যে আমাদের সরাসরি এখন m এর মান চলে আসবে। আচ্ছা, 9m স্কয়ার মানে কত? অবশ্যই 9 স্কয়ার মানে হচ্ছে 81 m স্কয়ার মাইনাস 72 m স্কয়ার। আচ্ছা, তাহলে 9m স্কয়ার বাদ থাকবে। আচ্ছা, কিন্তু আমার প্রশ্নে কিন্তু a মাইনাস b চাইছে, a মাইনাস b হোল স্কয়ার চাই নাই। তাহলে আমি কি করব এখন? আমি যদি a মাইনাস bটা বের করতে চাই, তাহলে আমরা জানি এক পাশে স্কয়ার থাকলে আরেক পাশের টার্মকে যদি বের করতে চাই, তাহলে ওই পাশের পুরোটা রুট উঠে যায়। ব্যাপারটা এভাবে না বলে এভাবে বলতে পারি যে আমরা যদি উভয় পাশে রুট করি, আমি একটু এই পাশে দেখাই। মনে করো এখানে দেয়া আছে a স্কয়ার সমান 3। এখন যদি আমরা উভয় পাশে রুট করি, দেখো তো, রুট a স্কয়ার, উভয় পাশে রুট আনলাম, রুট 3। তাহলে আমরা তো জানি যে রুট আর স্কয়ার এটা যে কাটাকাটি চলে যায়, রুট আর স্কয়ার কাটাকাটি কিভাবে যায় আবার দেখো। রুট যেইটা বা বর্গমূল যেটাকে তোমরা বলো, এটার মান হচ্ছে হাফ, আর স্কয়ার মানে হচ্ছে 2। খেয়াল করে দেখো তো, তাহলে এই 2 আর এই 2 কাটা গেলে গেলে কিন্তু থাকে 1, এটা আসছে ওইখান থেকে। তাহলে উভয় পাশে আমরা যদি বর্গমূল করি, বর্গমূল করলে করলে কি হবে, এই যে এই 2 আর রুটের মান তো হাফ, হাফ কাটাকাটি গেলে থাকবে 1, তার মানে a টু দি পাওয়ার 1, যেখানে আমরা যেটা আমরা এই লিখি, আর এই পাশে হয়ে যাবে রুট 3। এই পাশে আমি ঠিক সেম কাজটাই করব, উভয় পাশে ধরো রুট করব, উভয় পাশে রুট করলে লাভটা কি হবে, এই স্কয়ার আর এই রুট কাটাকাটি চলে এখানে থাকবে শুধু a মাইনাস b, আর এখানে থাকবে কত, 9m স্কয়ার। এটার উত্তর হবে, রুট করলে 9m স্কয়ারকে রুট করলে হবে প্লাস মাইনাস 3m। রুট 9 মানে তো 3, ঠিক আছে। m স্কয়ারকে বর্গ করলে আগের মতো স্কয়ার আর রুট কাটা গেলে m টু দি পাওয়ার 1 থাকবে, যেটাকে m লেখা যায়। কিন্তু প্লাস মাইনাস কেন আসলো? প্লাস মাইনাস আসলো এই কারণে, এটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, খেয়াল করে দেখবা, তুমি খেয়াল করে দেখো, তুমি যদি মাইনাস 3m কে বর্গ করো, এট দ্য সেম টাইম প্লাস 3m কেও বর্গ করো, খেয়াল করে দেখো তো, মাইনাসকে দুইবার গুণ করা মানে কি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাও না? এটাও কিন্তু হবে 9m স্কয়ার, এটাও কিন্তু হবে 9m স্কয়ার। এখন আসলে কোনটাকে বর্গ করছি আমি তো জানি না, এই জন্য আমার লিখতে হবে প্লাস অথবা মাইনাস। এটা এভাবে লেখে, প্লাস মাইনাস নিচে, প্লাস মাইনাস 3m। এটাই হচ্ছে এটার উত্তর। আবার বলি, আমি তো এখানে জানতেছি না যে আমি কোনটাকে বর্গ করতেছি, তাই না? বর্গমূল বের করতেছি কোনটার, তাই না? এই জন্য আমার দুইটাই লিখতে হবে, যে প্লাস মাইনাস 3m হবে আমার উত্তর। কথা কি বোঝা গেছে? এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তো মোটামুটি এটা ছিল আমাদের 4 নাম্বার অঙ্কটা। তো 4 নাম্বার অঙ্ক নিয়ে যদি কারো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারো, আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, অনেকেই জয়েন করছো। আচ্ছা, সো আমরা আমাদের পরবর্তী অঙ্কে যাই। আমরা আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা আমাদের 9-10 ছিল, আমাদের 8-এ ছিল। তোমরা যারা এইটা অঙ্কটা করে আসছো তাদের হয়তো মনে আছে। আমরা চেষ্টা করব আমাদের 8 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা করার জন্য দেখি 5 নম্বর অঙ্কটা কি হয়। 5 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের দেয়া আছে x মাইনাস 1/x সমান দেয়া আছে 4। আমাদেরকে প্রমাণ করতে বলছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 322। এটা কিভাবে হইলো, এটা আমাদের খেয়াল করতে হবে। এটা আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে হইলো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুরু করি আমাদের অঙ্কটা। এই অঙ্কটা একদমই সোজা। অঙ্কটা যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে, এই অঙ্কটার ক্ষেত্রে তোমার এই অংশগুলোকে বর্গ করতে হবে। বর্গ করা মানে কি, বর্গ করে করে আগাইতে হবে। কিরকম দেখো, এটা কি দেয়া আছে, x মাইনাস 1/x সমান 4।
এটাকে এক্স টু দি পাওয়ার 4 যদি বানাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই করতে হবে এই টার্মটাকে বারবার বর্গ করতে হবে। বারবার বর্গ করা মানে কি খেয়াল করে দেখি তো। আমরা শুরু করি, আমরা এটা থেকে যদি শুরু করি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার যদি করি, খেয়াল করো এক পাশে হোল স্কয়ার করা মানে উভয় পাশে হোল স্কয়ার, কারণ মাঝখানে সমান চিহ্ন আছে, এটা হয়ে যাবে 4 স্কয়ার, তাই না? আচ্ছা, এবার যদি আবার আমরা লিখি এইটাকে, খেয়াল করে দেখো তো এটা দেখতে অনেকটা a মাইনাস বি হোল স্কয়ারের মতো না? আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কি পড়ছিলাম? a মাইনাস বি হোল স্কয়ারের মনে আছে? a মাইনাস বি হোল স্কয়ারের দুইটা সূত্র পড়ছিলাম, একটা হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, আর একটা কি পড়ছিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে কোনটা ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করার চেষ্টা করব প্রথম সূত্রটা। প্রথম সূত্রটা ব্যবহার করলে আমরা সুবিধা কি পাবো জানো? সুবিধা পাবো এখানে, খেয়াল করে দেখো তো আমাদের এখানে a প্লাস ওয়ান বাই এই যে a প্লাস বি হোল স্কয়ারের কোনো কাজ নাই। কেন কাজ নাই আমি পরের টার্মটাই দেখাচ্ছি, খেয়াল করে দেখো। এটা a মাইনাস বি হোল স্কয়ার যদি প্রথমটা অ্যাপ্লাই করি তাহলে এক্স স্কয়ার মাইনাস 2x ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার, তাই না? বি স্কয়ার যেহেতু ইকুয়াল হবে 4 স্কয়ার মানে 16। আচ্ছা, এখন দেখো আমার আসলে বের করা লাগবে 4 পাওয়ার বাড়বে, কারণ তুমি যদি এটাকে বর্গ করতে তাহলে কিন্তু লাভ হইতো না। পাওয়ার বাড়ার জন্য কি লাভ হয়েছে এখন দেখুন তো, প্রথমে পাওয়ার ছিল 1, তাই না? এখন হয়ে গেছে 2, তার মানে যদি আবার আরেকবার পাওয়ার বের করি তাইলে মনে হয় বর্গ করলে 4 হয়ে যাবে, এরকম কিছু একটা। তাহলে এই মাইনাস টু, এই দেখো এই এক্সে এক্স কাটা, তাহলে মাইনাস 2কে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে 16 থেকে 2 গেলে কত থাকে? 14। আচ্ছা, এখন যদি আমরা এটাকে আবার বর্গ করি, খেয়াল করে দেখো তো এই যে এই পোর্শনটাকে আমি আবার বর্গ করবো এখন, তাহলে এই পাশেও বর্গ করতে হবে। বর্গ করলে এটা কি হবে দেখো তো, এক্স স্কয়ার হোল স্কয়ার হয়ে যাবে প্লাস 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু 1 বাই এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার। তাইলে কি হইলো? তাইলে খেয়াল করে দেখো এইটাকে যদি বর্গ করো তোমার এক্স স্কয়ার হোল স্কয়ার মানে কি এক্স এর উপর পাওয়ার হয়ে যাবে 4, যেহেতু এটা এইটা একটু ভুল হয়েছে, এটা এভাবে করা যাবে না। দেখো আমাদের লাভ কি হবে 4 প্লাস 1 বাই এক্স স্কয়ার। আচ্ছা করতে থাকি আমরা, দেখি কি হয় দেখি আমরা। এক্স টু দি পাওয়ার 4 প্লাস, দেখো তো এই এক্স স্কয়ার এই এক্স স্কয়ার কাটা, তাহলে প্লাস 2 থাকে, আমি পরে লিখতেছি 1 বাই এক্স স্কয়ার এক্স টু স্কয়ার হোল স্কয়ার মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাই না? আচ্ছা, তাহলে এখন এক লাইনে করি, খেয়াল করে দেখো তো 14 স্কয়ার মানে কত? তোমরা কি জানো? 14 স্কয়ার মানে হচ্ছে 322, 324, 14 স্কয়ার মানে হচ্ছে 324। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এই পাশে তো 324 ছিল, তাহলে এখন এই পাশে যে প্লাস 2টা আছে এটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস 2 হয়ে যাবে না? তাহলে আলটিমেটলি রেজাল্ট হবে 322। আচ্ছা, অঙ্কটা আবার একটু আমি সামারাইজ করি, অঙ্কটা কিভাবে করছি। অঙ্কটা প্রথম আমার দেয়া আছে কি, প্রথম আমার দেয়া ছিল x মাইনাস 1 বাই x সমান 4 দেয়া ছিল। আচ্ছা, আমার বের করতে বলছে x টু দি পাওয়ার 4 আছে, 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। আচ্ছা, আমি কি করছি জানো আমি করছি কি, এই এক্সটাকে বারবার এই পুরা পোর্শনটাকে, শুধু এক্স কে তো বর্গ করা যায় না, এই পুরা পোর্শনটাকে বারবার বর্গ করছি। দেখো এক্স কে প্রথমবার যদি আমি বর্গ করি অবশ্যই এক্স স্কয়ার আসবে, এক্স স্কয়ারকে দ্বিতীয়বার বর্গ করলে এক্স টু দি পাওয়ার 4 আসবে। আমি ওই ধারণা থেকে করছি বর্গ। আচ্ছা, আমি প্রথম পোর্শনটাকে উভয় পাশে যেহেতু সমান চিহ্ন আছে তার মানে উভয় পাশে সমান রাখার জন্য উভয় পাশে বর্গ করা লাগবে, আমি উভয় পাশে বর্গ করলাম। আমি এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করছি, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, ভালো কথা। আমি বলছি আমি এইটা কেন অ্যাপ্লাই করলাম না, এইটাকে দিতে চাও যদি আমি অ্যাপ্লাই করতাম আলটিমেটলি আমার স্কয়ার আসতো, কিন্তু এটা আবার একটা ঝামেলা হইতো। এখানে দেখো এখানে প্লাস 2ab আসতো, এখানে মাইনাস 4ab আসতো। খেয়াল করে দেখো, আবার বলি, আমার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab আমি লিখতে পারি না a স্কয়ার প্লাস টুয়াইস ab মাইনাস প্লাস বি স্কয়ার মাইনাস 4ab। তাহলে আলটিমেটলি দেখো আমার টুয়াইস ab মাইনাস 4ab মানে হচ্ছে 4টা মাইনাস 2টা প্লাস, তাহলে মানে মাইনাস টুয়াইস ab থাকবে। তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। আলটিমেটলি এইটা আর এটা কিন্তু এক কথাই, এইটার এটা এক কথা না, এই জন্য অনুসিদ্ধান্ত না লিখে আমি ডিরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, তো অ্যাপ্লাই করার পরে দেখো যে 2টা ছিল ওইটাকে ওই পাশে যোগ করে পাঠিয়ে দিছি, সরি 2টাকে তো ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, এটা হবে 18। তাহলে 18 স্কয়ার করলে মূলত আমাদের হয় 324। হ্যাঁ, 16 যোগ 2 হবে 18, 18 স্কয়ার করলে হয় 324। এর পরবর্তী অংশ সেম কাজটা করছি, a প্লাস বি হোল স্কয়ার এক্স স্কয়ার কে ধরো 1 বাই এক্স স্কয়ার কে বি ধরো, তাহলে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার সেম জিনিস এখানে প্লাস 2টা ছিল, এটাকে ওই পাশে মাইনাস করে দিছি, তাহলে 322 হয়ে গেছে। আর আমার এখানে
এক্স স্কোয়ার যে হোল স্কোয়ারটা দেখো 2 গুণ করলে কিন্তু 4, এই যে x⁴ আসছে, 1/x² হোল স্কোয়ার মানে কি 1/x⁴। 1 এর উপর যদি পাওয়ার 4 দাও তাহলে 1ই তো থাকবে, 1 এর উপর যদি পাওয়ার 100 দাও তাও কিন্তু 1ই থাকবে, কারণ 1কে 100 বার গুণ করা মানে কিন্তু 1ই। আশা করি বুঝতে পারছো আমি কি বলতেছি। মোটামুটি এই হচ্ছে আমাদের 3.1, যেটা 3.1 বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আজকের অঙ্কে আমি মোটামুটি একটা অংশ শেষ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি চেষ্টা করব আরও কিছু অঙ্ক করে আমাদের 3.1 যে অনুশীলনটা আছে অনুশীলনটা শেষ করে দেওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনোটা অঙ্ক বুঝতে ভুল হয়েছে তাহলে তোমরা আবার আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে চেষ্টা করব যেই আমাদের আসলে যদি কোনো সমস্যা হয় চেষ্টা করবো আমরা সমস্যাগুলো আবার সলভ করে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ। আজকে তো সোমবার, আজকে বৃহস্পতিবার, দেখা হবে ইনশাল্লাহ আগামী সোমবারে ঠিক সন্ধ্যা 7টায় এই চ্যাপ্টারেরই বাকি অঙ্কগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।